গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। आई होप তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমাকে এখন রেডি হওয়াই স্টার্ট করে দিচ্ছি ব্লগটা, কারণ আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর। সো খুবই বেশি এক্সাইটেড। আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি, 10 জন আমরা সবাই একসাথে যাচ্ছি। তো আমরা বুক করেছি এসওটিসি থেকে সবকিছু। তোমাদেরকে ইন ডিটেলস কোথায় কি কি ট্রাভেল করছি না করছি সবকিছুই আমি তোমাদেরকে বলে দেবো এই ব্লগে। যাই হোক, দিনটাকে স্টার্ট করা যাক। 10:15 বাজে এখন। আমরা বেরিয়ে যাবো 11টার সময়, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 2:30টার সময়। হচ্ছে আমাদের প্যাকিং সব ডান মোটামুটি। এগুলো তো একটা সবচেয়ে বড় একটা ব্যাগ আছে আপাতত, এখানে একটা ছোট ব্যাগ আছে, এটা ব্যাগ আছে, এখানে একটা ছোট ব্যাগ আছে, আর তাছাড়া আমাদের সবচেয়ে বড় ব্যাগ যেটাকে এখন বন্ধ করতে হবে। আমার কিছু টয়লেট্রিজ বের করা ছিল, সেগুলো বের করে এখন এগুলো সব ফাইনালি প্যাক করে নিয়ে বন্ধ করে দেবো। একটা ছাতা অফকোর্স ক্যারি করছি, যদি বাই এনি চান্স বৃষ্টি নল হয়, তার জন্য এটা সাইডে রাখছি। আপাতত এখন এগুলোকে প্যাক করব। চলো, এটা হয়ে গেছে সবচেয়ে বড় আমাদের, কিন্তু আর আমাদের লাগেজ ছিল না, তো আমরা এটাই নিয়ে নিলাম। চলো, সব রেডি, সব লকড। আমাদের শুজ পরবো, এবার ডিরেক্ট বেরিয়ে যাবো। এই যে দেখো সবাই, দেখো ঘরের মধ্যে সানগ্লাস পরে আছে। একে দেখো সবাই ঘরের মধ্যে সানগ্লাস পরে আছে। মনি রেডি? হ্যাঁ, অল সেট ফর কাশ্মীর। এই সবাই কি ম্যাচ করে জামা কাপড় পরেছে নাকি? হ্যাঁ, তুমি আমাকে ম্যাচ করে পরেছো না? হ্যাঁ, আমি ব্লু কালার পরেছি, আর এই হচ্ছে স্ট্রাইপড, ও স্ট্রাইপড, মনিও স্ট্রাইপড। হ্যাঁ, ও মাকে দেখাই। ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, সবাই আমরা ম্যাচ করে পরেছি। ইয়েস, বাই বাই। আমরা কোথায় এয়ারপোর্টে কি দেখা হবে? ইয়েস। এই জাস্ট আমরা এয়ারপোর্ট এসে পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের লাগেজ সব প্যাকড, আর আমরা ওয়েট করছি পূজা, গুড়িয়া ওরা কখন আসবে। ঠিক আছে, ফাইনালি গুড়ি এসে পৌঁছালো। বাপরে বাপ, হ্যাঁ, সোনামাও চলে এসছে। আমাদের চেক ইন ডান, এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেক ইনের জন্য। আর আমাদের বোর্ডিং পাস এখানে নিয়ে নিয়েছি আমরা, আর এখন আমরা যাব বোর্ড করতে। তার আগে একটুখানি ফটো সবাই মিলে তুলে তারপরে যাব ওদিকে। আমাদের ফাইনালি চেক ইন ডান, আর সিকিউরিটি চেক ইনও আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাউঞ্জে। এখন অলমোস্ট 1:25 বেজে যাচ্ছে, বেশি টাইম নেই আমাদের কাছে। 2টোর সময় আমাদের বোর্ডিং স্টার্ট হবে, তো আধ ঘন্টার মোটামুটি যা কি খাওয়া দাওয়া একটু করে তারপর ফ্লাইট বোর্ড করবো। আমরা ফাইনালি এখন বোর্ড করব। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে যদিও। এবার আমরা এখন বোর্ড করব, জাস্ট অফ টু শ্রীনগর। ফাইনালি এখন আমরা বোর্ড করলাম, আর অলমোস্ট এখন বাজে 2:40, আর ফ্লাইট এখন ছাড়বে জাস্ট। ফাইনালি এখানে ওরা বসেছে। এই পূজেশ, টাকা এদিকে। ঋত্বিক, গুড়ি 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 গুড়ি। ওদিকে মনি ওখানে বসেছে, হোপ ঘুমানোর জন্য রেডি বারবি। আর ওখানে সোনামারা বসেছে সামনে। আমরা এখন ভাবছি কি বসে বসে পড়বো। জোরে বলো। 3 ঘন্টা ধরে বসে আছি আমরা, মানে বসে থাকবো আর কি। বাড়িতে খায় না, এখানে খাচ্ছি। শ্রীনগর পৌঁছাতে পারেনি? লাউঞ্জ থেকে নিয়ে এসেছি। Fancy degree.
I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality. আমরা এসে পৌঁছালাম কাশ্মীর, মানে শ্রীনগরে এসে পৌঁছালাম। এই হচ্ছে এয়ারপোর্ট, ভেতরে তো অ্যালাউ করে না, তার জন্য আমি ভিডিও তুলতে পারিনি। আর এখন সব লাগেজ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এই গাড়ির দিকে, তো ওখানে সব লাগেজগুলো ওঠাবো। আমরা এই জাস্ট বাসে উঠলাম এখন, বাসটা মানে ট্রাভেলার আমাদের বুক করা হয়েছিল, তো এই ট্রাভেলার করে আমরা সব জায়গায় যাব। আর তো সবাই পেছনে এখানে বসে আছে অলরেডি। আর বল, আর বি রেডি ফর কাশ্মীর? जोश नहीं तो टायर्ड দেখি কোথায় লাইট নেই। এবার বল, আর ইউ রেডি ফর কাশ্মীর? এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা একটু সিম নিলাম এখান থেকে। তোমাদের সিমের ডিটেলস গুলো বলে দেবো কত করে নিচ্ছে। এখানে 500 টাকা করে নিচ্ছে, আমরা জানতাম 300, বাট এখানে বললো যে এটাই নাকি রেট। তো এখন যাই হোক সিম নেওয়া হয়ে গেছে সবার, এখন উঠবো গাড়িতে। এটা হচ্ছে ডাল লেক নাইট ভিউ। দাঁড়ালে ভালো হতো না, দাঁড়াতে তো পারবো না। আমরা এখন ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে আমাদের হোটেল ফার্স্ট, যেখানে আমরা থাকবো আজকে রাতটা। তো একদম ডাল লেকের কাছে হোটেলটা, খুব সুন্দর দেখতেও। ভেতরে তো এখনো যাইনি, বাট স্টিল এখন তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কাশ্মীর মহল নাম। তো এটা হচ্ছে কাশ্মীর মহল রিসর্ট। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে এন্ট্রান্সটা। এখন গাড়ি থেকে সব জিনিসপত্র নামাচ্ছে। খুবই সুন্দর বাইরের থেকে দেখতে হোটেলটা। আর পেছনেই হচ্ছে একদম, এখন তো দেখা যাবে না, বাট পেছনে হচ্ছে পাহাড়। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো, আর এটা হচ্ছে কাওয়াটি গরম গরম, তার মধ্যে এটা আদা দিয়ে, আর ভেতরে আছে হচ্ছে ইয়ে আমন্ড। I remember when college seemed so important, but is it worth it? এই যে মামনি আর সোনা মা, বলো কেমন লাগছে? হ্যাঁ, পাহাড় দেখলে হেবি না? খুব সুন্দর না? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে না যে আমরা এতটা ট্রাভেল করেছি, বল মারবি? এই যে 2 sisters, হ্যালো। হ্যাঁ, ও আমার মনে হয় মধু দিয়েছে নাকি, মধু। উপরে একটা রুম, এটা হচ্ছে উপরে 2টো রুম আমাদেরকে দেওয়া হয়েছে। সেটাতে সোনামা আর কাকা থাকবে একটাতে, আর একটাতে মণিমামনি। তো এটা হচ্ছে রুমটা, খুব সুন্দর। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, আর পুরো রুমে এটা নতুন হয়েছে যদিও। এখানে আছে হচ্ছে বড় একটা টিভি, আর সবচেয়ে বেস্ট পার্ট এই রুমের হচ্ছে এখান দিয়ে একটা স্টেয়ারকেস আছে ছোট্ট, আর তার বাইরে হচ্ছে এই বারান্দাটা। এই বারান্দা দিয়ে তোমরা যদি এখন দেখতে পাবে না, বাট বাইরে হচ্ছে অ্যাকচুয়ালি ডাল লেকটা একটু দেখা যাচ্ছে। সামনের ভিউটা খুব সুন্দর। বাথরুমটা বেশ বড় আর খুব সুন্দর। এখানে একটা বাথ এরিয়া আছে, একটা বেসিন দেওয়া আছে, আর কোমর তো নর্মাল যেরকম আছে, আর গিজার সাথে দেওয়া আছে, তো গরম জল অল টাইম তোমরা পাবে। হচ্ছে আরেকটা রুম, এখানেও বড় একটা টিভি দেওয়া আছে, আর এখানে কিং সাইজ বেড, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও আই থিঙ্ক সেম। হ্যাঁ, এই যে এখানে বাথ এরিয়া করা আছে, যেখানে ওরকম সেমই আছে, সুন্দর। আর এদিক থেকে হচ্ছে এখানে নিচে নেমে স্টেয়ারকেসটা, এখান দিয়ে হয়তো মোস্ট প্রবাবলি ওই সামনে জঙ্গলের ভিউ আছে, আর পেছনে রাস্তা দেখা যাবে। তো সকালবেলা এসে দেখবো। চলো, একটা মিরর দেওয়া আছে ফুল সাইজ, সুন্দর। চলো গিয়ে একটু ফ্রেশ হই এখন। তাই আছি, এটা ছোট রুম ওপর থেকে, বাট রুমটা সুন্দর, কোজি, ছোট্ট, এক রাতের জন্য আমরা থাকবো। এই হচ্ছে বেড, কিং সাইজ বেড, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানেও বাথ এরিয়া আছে, কমোড আছে, আর একটা বেসিন আছে। চলো, লাক্সারিয়াস রুমে এসে কিরকম লাগছে?
নিজেকে গ্র্যান্ড মনে হচ্ছে। এখানে আমরা এসে এখন কার্পেটে হেঁটে রেড জামা পরে ওফ বাবা সেলিব্রিটি লাগছে। খাবে আমরা এখন খাবার ডিসাইড করতে এসেছি সোনামা আর কাকার রুমে, আর এদিকে আইপিএল চালাচ্ছে, আইপিএলও দেখবো। হ্যাঁ, আর এখন ডিসাইড করবো কি কি খাবার খাওয়া হবে, কারণ 9:30টায় আমাদের বন্ধ রেস্টুরেন্ট। পাগল। আমরা এখন ডিনার করতে বসলাম, আর এখানে আছে রাইস, মিক্সড ভেজ, রুটি নিয়েছি, তাওয়া রুটি, আর এটা হচ্ছে, এটা কি বললো? চিকেন রোগান জোশ, চিকেন কোরমা, এটা হচ্ছে চিকেন রোগান জোশ। যাই হোক, খাওয়া দাওয়া করে ফার্স্টের দিনটা তো বেশ ভালো কাটলো, যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম। তারপরে আমি আর এন্ড করতে পারিনি ব্লগটা, বাট ডেফিনেটলি নেক্সট ব্লগে সব কটা পরপর যেখানে যেখানে আমরা ঘুরেছি, এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি, তোমাদেরকেও সেটা শেয়ার করার ডেফিনেটলি চেষ্টা করব। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই, টেক কেয়ার।